আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত 24 থেকে 48 ঘন্টার আন্তর্জাতিক মিডিয়ার খবর নিয়ে আলোচনা করব। তো ট্রাম্প বলেছিল আমরা 48 ঘন্টা সময় দিতেছি ইরানকে, যদি তারা হরমুজ প্রণালী খুলে না দেয় তাহলে আমরা ইরানের সকল বিদ্যুৎ কেন্দ্রে হামলা করব। কিন্তু হুঁশিয়ারি দেওয়ার পর পরদিন আবার ট্রাম্প বলতেছে আমরা 5 দিন হামলা করব না, এটি হচ্ছে আমাদের যুদ্ধবিরতি একটি প্রস্তাব। এবং ট্রাম্প আরো বলে যে আমাদের ইরানের সাথে ভালো একটি আলোচনা হচ্ছে, ইরান আমাদের সাথে আলোচনা করার জন্য বলছিল এবং 15 দফা একটি পরিকল্পনা নিয়ে আমাদের ইরানের সাথে আলোচনা চলছে। এই কথা মিডিয়ায় আসার পর ইরান বলতেছে ভাই কখন ঘটলো এটা, আমরা তো কিছুই জানি না, কিসের 15 দফা, কিসের ভালো আলোচনা। ইরান বলছে যে আমেরিকার সাথে কথা বলে লাভ কি, তারা এদিকে যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আসবে, এদিকে আবার ইসরায়েলকে ইরানে হামলা করার জন্য অনুমতি দিবে। ঠিক প্রতিবার এমনটাই হয়, যখন ট্রাম্প কোনো যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আসে এদিকে ইসরায়েল ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা চালায়। এজন্য ইরান বলছে যে ভাই এইসব যুদ্ধবিরতি প্রস্তাব, এইসব 15 দফা আমরা কিছুই জানি না। আহ, যদি আমরা আলোচনায় বসবো, যদি আমেরিকা মধ্যপ্রাচ্যের সকল তাদের ঘাঁটি থেকে সরে যায় তাহলে আমরা আলোচনায় বসবো, তাছাড়া আমরা কোনো ধরনের আলোচনায় যাব না আমেরিকার সাথে, এটা ইরান জানিয়ে দিয়েছে। এবং ইরান কি করেছে, ইরান আরো বেশি হামলা শুরু করেছে ইসরায়েলের বিদ্যুৎ কেন্দ্র, ইসরায়েলের লবণাক্ত পানি শোধনাগার। এবং আরো খবরে পাওয়া গেছে যে যেটি ইরানের উপকূল থেকে 1000 কিলোমিটার দূরে সরিয়ে গেছে, যেটি হচ্ছে বিমানবাহী রণতরী আব্রাহাম, ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ওই বিমানবাহী রণতরীতেও ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা করেছে ইরান। তো ট্রাম্প এইসব যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে কথা বলতেছে, শান্তি চুক্তি নিয়ে কথা বলতেছে, এদিক দিয়ে আবার ট্রাম্প আমেরিকার 5000 এলিট ফোর্স মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে। এই হচ্ছে আমেরিকার যুদ্ধবিরতি প্রস্তাব। এটা ইরান আগে থেকেই বুঝে গেছে যে ওরা আসলে উপরে উপরে বলে একটা, ভিতরে ওদের ষড়যন্ত্র আরো অন্য কিছু। ইরান জানিয়ে দিয়েছে যে ট্রাম্পের সাথে আমাদের কোনো কথা হয়নি, ট্রাম্প নিজের সাথে নিজেই কথা বলতেছে, মানে ট্রাম্পকে নিয়ে এখন উপহাস শুরু করে দিয়েছে ইরান। বলতেছে যে ট্রাম্পের সাথে আমাদের এ ধরনের কোনো আলোচনাই হয়নি, ট্রাম্প নিজের সাথে নিজে কথা বলতেছে। এবং সে যে কখন কি বলে সে নিজেও বুঝে না। তাহলে প্রশ্ন হচ্ছে ট্রাম্প কি সত্যি এইসব যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতেছে, নাকি ট্রাম্পের অন্য কোনো ষড়যন্ত্র আছে, এ নিয়েও আমরা আলোচনা করব। ট্রাম্প এদিকে শান্তি চুক্তির কথা বলতেছে, এদিকে আবার তার মিত্র দেশগুলোর কাছে $200 বিলিয়ন চাচ্ছে যুদ্ধ করার জন্য। এবং ট্রাম্প বলতেছে যে আমরা ট্রাম্পের আরেকটি কথা শুনে মানুষ হাসাহাসি করতেছে। ট্রাম্প বলতেছে আমরা ইরানের নতুন আয়াতুল্লাহর সাথে মিলেমিশে হরমুজ প্রণালী শাসন করব। তো লোকজন এই জন্যই বলতেছে যে ট্রাম্প যে কখন কি বলে না বলে ও নিজেও বুঝে না, সে নিজে একটা জঞ্জাল, সবকিছু গন্ডগোল পাকাচ্ছে ট্রাম্প সে নিজেই। আর গন্ডগোলটা পাকাবে না কেন, তার যে আশেপাশের লোকজনগুলো থাকে তাদের কথা একবার শুনে আসি আমরা। এই যে পিট হ্যাগসেটের কথা শুনে আসি, পিট হ্যাগসেট কি বলতেছে ভিডিওতে শুনুন। And it's because we have a president of the United States that when he sends his warfighters out to fight, he unties their hands. We negotiate with bombs. You have a choice as we loiter over the top of Tehran, as the president talked about your future. The president has made it clear that you will not have a nuclear weapon. বিষয়টা হচ্ছে এইরকম যে আমরা জিতে গেছি, বাচ্চা মানুষের মতো জিতে গেছি, চিল্লাচিল্লি শুরু করে দিছে এখন পিক হ্যাগসেট। কথা হচ্ছে ভাই তোমরা যদি জিতে গেছো তাহলে ইরান কেন আবার ইসরায়েলে হামলা চালালো বা চালাচ্ছে? এবং তোমরা যেটা নিয়ে খুব গর্ব অহংকার করো, আব্রাহাম লিঙ্কন, ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমান রণতরী, সেটিতে আবার কেন ইরান ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালালো, লক্ষ্যবস্তু করলো? তো এখন আসি 15 দফা প্রস্তাব নিয়ে ট্রাম্পের 15 দফা প্রস্তাবের মধ্যে কি কি আছে। ট্রাম্প বলছে যে ইরানের পারমাণবিক অস্ত্রগুলো সক্ষমতা নির্মূল করতে হবে, ইউরেনিয়াম মজুদ বন্ধ করতে হবে, হরমুজ প্রণালী খুলে দিতে হবে, তাদের ইউরেনিয়ামের সমস্ত হিসাব কিতাব আন্তর্জাতিক পরমাণু সংস্থার কাছে হস্তান্তর করতে হবে। এবং হামাস, হুতি সহ ইরানের যে প্রক্সি যোদ্ধাগুলো আছে মধ্যপ্রাচ্যে বিভিন্ন জায়গায়, তাদের সাথে কোনো তাদেরকে সমর্থন দেওয়া যাবে না।
এই ধরনের হচ্ছে ট্রাম্পের প্রস্তাব সব একপাক্ষিক ভাবে সে যেটা মনে করে ওইটাই প্রস্তাব 15 দফার মধ্যে। তো ট্রাম্প এখন বলতেছে যে এটি হচ্ছে আহ উত্তেজনা কমাতে শান্তির লক্ষ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে চান তিনি, এটি এজন্যই তার 15 দফা একটি প্রস্তাব। এখন আসি আরেকটি ঘটনায়। যুদ্ধের সময় তেলের দাম বেড়ে গিয়েছিল, বাজারগুলোতে ধস নেমেছিল শেয়ার বাজারে। কিন্তু যখন ট্রাম্প এই 5 দিনের যুদ্ধবিরতির কথা বলল এবং 15 দফা নিয়ে আলোচনার কথা বলল, তখন বাজারগুলোতে মানে ট্রাম্প এইসব ঘোষণা দেওয়ার পরেই 5 থেকে 6 মিনিটের মধ্যে বাজারের মূলধন 2 ট্রিলিয়ন বেড়ে গেছে, তেলের দামও কমে গেছে। তো কিন্তু 1 ঘন্টার মধ্যে মোড় ঘুরে গেল অন্য পাশে। এই ঘোষণা দেওয়ার পর এখন যখন মিডিয়ায় আসলো এবং ইরান জানিয়ে দিয়েছে যে আমাদের সাথে ট্রাম্পের সাথে আমাদের পরোক্ষ বা প্রত্যক্ষভাবে কোনো যোগাযোগ হয়নি। এটি বলার পর বাজারে আবার ধস নেমেছে। 1 ট্রিলিয়ন মার্কিন ডলার আবার ধস নেমেছে বাজারে। কিন্তু ইরান ইতিমধ্যে বুঝে গেছে যে ট্রাম্পের এসব শেয়ার বাজার কারসাজি করার জন্য সে এক এক সময় এক একটা বলে, যুদ্ধবিরতির কথা বলে। তো এইসব কথা শুনে ইরানের সংসদ স্পিকার বলেছে যে আমরা ট্রাম্পের সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করিনি বা আমাদের কোনো যোগাযোগ হয়নি। এসব ট্রাম্পের একটি বাজারকে কারসাজি করার জন্য, শেয়ার বাজারকে কারসাজি করার জন্য এই ধরনের তিনি কথা বলতেছেন এক এক সময় এক একটা। ইরান তাদের একটি কথায় এখনো অটল আছে। ইরান বলতেছে যদি আমেরিকা তাদের মধ্যপ্রাচ্যে থাকা সকল ঘাঁটি থেকে সরে যায় এবং সৈন্য প্রত্যাহার করে, তাহলে আমরা আমেরিকার সাথে কথা বলবো, আলোচনা করব। এর আগে আমরা আমেরিকার সাথে কোনো ধরনের আলোচনা করব না। এটি হচ্ছে আজকের আলোচনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।